গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জবাবদিহিতার পথে গুমের শিকারদের স্মরণে দিন শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে আইন উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা আদিলুর রহমান খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ গুম কমিশনের সদস্য ও গুমের শিকার ব্যক্তিরা গুম নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, পৃথিবীতে ভালো লোকের চেয়ে খারাপ লোক বেশি, আর তারা অনেক বেশি সংগঠিত। এই গুমের ব্যাপারে দায়িত্ব ইনভেস্টিগেশন ক্ষমতা হিউম্যান রাইটস কমিশনকে দিব, ফলে হিউম্যান রাইটস কমিশন আইনটাও করতে হবে। এখন আমরা যদি একটা কমিশন আর হিউম্যান রাইটস কমিশন আর একটা গুম কমিশন ক্রেডিবল যদি স্ট্যাবলিশ করে না যাই, এই কাজটাকে আমরা পরে সরকারের উপর রাখবো। উপদেষ্টা আদিলুর রহমান খান গুম বন্ধে তার মতামত তুলে ধরেন। বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, কিন্তু এইবারের 15.5 বছরের লড়াইটা ছিল অনেক দীর্ঘ এবং অনেক ভয়াবহ। গুম প্রতিরোধ শক্ত আইনি কাঠামো ও জবাবদিহিতার কথা তুলে ধরেন আলোচকরা। বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল আছেন তাদেরকে এই আলোচনাটা শোনানোটা জরুরি, কারণ তাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশে কি ঘটে গেছে এবং এটার বিচার না হলে বাংলাদেশে আবার কি আসতে পারে, এই জিনিসটা তাদেরকে জানানো অসম্ভব জরুরি। সেনাবাহিনীর অধিকাংশ অফিসারই জানতেন না যে কি হচ্ছে, আসলে কতটুকু হয়েছে। জিয়াউল হাসান কারো কথা শুনতেন না, অন্যান্য অফিসার জানে না। শেখ হাসিনা সে তো পেশিস্ট, তার পেশিবাদী রেজিমে যা যা করেছিল তা তো আমরা জানি। গুম ছিল সবচেয়ে একটা বড় যে অপরাধ, তার মধ্যে একটা ছিল। বৈঠকে গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস এবং ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান বক্তব্য রাখেন। শিমুল খান, মাই টিভি, ঢাকা।